হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে আলোচনা করব বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয়। সবার আগে আলোচনা হবে আপনাদের সঙ্গে শাকিব খানের নতুন সিনেমা রকস্টারের নতুন গান ভালোবাসা দিস ভালোবাসা নিস নিয়ে। হ্যাঁ, গানটার নাম ভালোবাসা দিস ভালোবাসা নিস, একই সঙ্গে ভালোবাসা আদান প্রদান হবে, এটাই গানটার কথা। এবং শুধুমাত্র কিন্তু গানটা মানে টাইটেল শুনে যেটা আপনার মনে হচ্ছে যে রোমান্টিক একটা গান, ব্যাপারটা কিন্তু একেবারেই সেরকম না। অ্যাট দ্য সেম টাইম একটা পলিটিক্যাল গানও বটে। এটা কিন্তু প্রচন্ড প্রচন্ড উন্নত লিরিক্স বলা একটা গান, মানে অসাধারণ লেখা, অসাধারণ লেখা। প্রশংসা এখানে সানি বাবুর করতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু হাসান বাবুর প্রশংসা করতেই হবে, তাদের ক্রিয়েশন। এবং তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি আজমান রুশো যিনি ডিরেক্টর, তার প্রশংসা তো করতেই হবে, কারণ একটা ছবির মধ্যে এতগুলো পরপর ভালো ভালো গান। ইনফ্যাক্ট আমি তো বলবো, দেখুন, প্রত্যেকটা গানই অসাধারণ, কিন্তু পার্টিকুলারলি এই গানটা আমি বলবো রকস্টার সিনেমার সেকেন্ড বেস্ট গান, ইফ নট দ্য বেস্ট, সেকেন্ড বেস্ট, ঠিক আছে। বা আমি অ্যাকচুয়ালি প্রথম যে গানটা ড্রপ করা ছিল মেকারদের এন্ড থেকে, যেখানে শাকিব খানের ক্যারেক্টারটা আর কি নেশাতুর হয়ে রয়েছে এবং সে কোথাও একটা প্রচন্ড বেশি ট্রমাটাইজ, সেই গানটার সঙ্গে অ্যাকচুয়ালি এই গানটা আমি প্যারালালি বলবো যে দুটোই আর কি ইকুয়ালি বেস্ট, ঠিক আছে। এত অসাধারণ গান হয়েছে এবং একটা কাইন্ড অফ আর কি কলেজ কনসার্ট হচ্ছে, যেখানে পাবলিকের রিয়াকশনও শাকিব খানের ক্যারেক্টার মেপে নিচ্ছে। মানে সেও আর কি কাইন্ড অফ ডেবিউটেন্ট আপনি কনসিডার করতে পারেন, বা ডেবিউটেন্ট না হলেও কেরিয়ার স্টার্ট করছে অ্যাজ রকস্টার, অ্যাজ স্টেজ সিঙ্গার। এবং সেখানে গানটা দর্শকের কিরকম লাগবে সেটাকে নিয়ে তার মনের মধ্যে একটা দোনো রয়েছে। এবং সেখানেই তারা সাবিলা নূরের ক্যারেক্টার যে কাইন্ড অফ ফ্যান গার্ল, এবং সেখান থেকে তাদের একটা একে অপরের দৃষ্টি আকর্ষণ করা, একে অপরের চোখে চোখ মিলে যাওয়া, সেই বিষয়টাও তৈরি হচ্ছে। এবং যেভাবে কোরাসটাকে এখানে ব্যবহার করা হয়েছে, যে অডিয়েন্সের দিকে, স্টুডেন্টদের দিকে, মোস্ট প্রবলেম একটা কলেজ ফেস্ট কাইন্ড অফ হচ্ছে। আমি এটা দেখে যেটুকু অনুমান করছি, ছবিটা তো দেখিনি, আপনারা বেটার বলতে পারবেন, যদিও আমি চাইবো আপনারা স্পয়লার দেবেন না, আমরা এখনো দেখিনি, আমাদের জন্য না দেখাই থাকুক আর কি। অন্য কিছু হলে অন্য কিছুই হোক, সেটাই বেটার হবে আর কি আমাদের জন্য। এক্সপিরিয়েন্সটা ফ্রেশ থাকা দরকার। তো এখানে আমার মনে হচ্ছে যে কলেজের যে স্টুডেন্টরা, তারা আর কি যখন এই মাইকটা তাদের দিকে দেওয়া হচ্ছে এবং তারা যখন এই ভালোবাসা দিস ভালোবাসা নিস ওই পার্টিকুলার লাইনটা গাইছে, এবং যেভাবে এন্ড করা হয়েছে গানের পোর্শনটা, মানে বিউটিফুল বিউটিফুল লাগছে, অসাধারণ গান। আমি এবার বাংলা দর্শকদেরকে বলবো, যারা বাংলাদেশের ছবি দেখেনও না, গান তো দেখুন। গান মানে সেটার সঙ্গে সিনেমার কোনো কানেকশন নেই, আপনারা গানটা শুনে দেখুন, বিউটিফুল। এর পরবর্তীতে আলোচনা করব টক্সিক ফর গ্রোন আপ পিপল, ঠিক আছে। টক্সিক ফেয়ারি টেল, আপনারা জানেন ইয়াশ তার আপকামিং সিনেমা, যেখানে আপনারা নায়িকা হিসেবে রুক্মিণী বাসানকে দেখতে পাবেন, এবং নয়নতারা রয়েছে, এবং তারা সুতারিয়া রয়েছে, এবং কিয়ারা আদবানি রয়েছে। তো সেই ছবিটার ব্যাপারে বর্তমানে যেটা আপডেট, এই ছবিটার 100 দিনের রিশুট হতে চলেছে। অবভিয়াসলি দেখুন, মেকাররা নিজেরা এসে সামনে বলবে না যে হ্যাঁ হ্যাঁ আমরা রিশুট করছি, আমাদের প্রবলেম মনে হচ্ছে, ফুটেজ নিয়ে ইয়াশ খুশি নয়। মেকাররা অবশ্যই ক্লারিফিকেশন দিয়েছে যে না না না, এটা সম্পূর্ণরূপে ভুল আপডেট। এবার হতে পারে যে মেকারে যেটা বলছে সেটাই সত্যি, হয়তো সত্যি ভুল আপডেট, কারণ রুমার যে ছড়ায় না এরকম ব্যাপার তো নয়, রুমার প্রচুর ছড়ায়, আবার যা রটে তার অনেক কিছু তো ঘটে বটেও, এটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো সত্যিকারের ঘটছে কি না সেইটা এখন সময় আমাদেরকে বলবে। ডেফিনেটলি যদি 100 দিনের রিশুট হয়, এই বছর ছবি আসবার কোনো রকম সম্ভাবনা নেই। 2027 সেক্ষেত্রে ছবি আসবে, এবং সেটা হলে আপনি বুঝতে পেরে যাবেন। এবং লুকিয়ে লুকিয়ে এত বড় ছবির শুট হতে পারে না, রিপোর্ট বেরোবে এবং ইমেজেস বেরোবে, পরিষ্কার আপনি বুঝতে পারবেন। এবার তার পরবর্তীতে অডিয়েন্সের যে ডাউট তৈরি হবে ছবিটাকে কেন্দ্র করে, সেটা ভয়াবহ হতে পারে, কারণ এমনিতেই ছবিটা বারবার পোস্টপন্ড হয়েছে, এবং ইতিহাস বলছে পোস্টপন্ড হওয়া বারবার ছবি, সেটা কিন্তু অবশ্যই ছবির কোয়ালিটির দিক থেকে এবং বক্স অফিস কালেকশনের দিক থেকেও কোনো দিক থেকেই কিন্তু মঙ্গলের কথা নয়। এবার মঙ্গলের কথা ইয়াশ দ্য সুপারস্টারডাম দিয়ে বানাতে পারে কিনা টক্সিক ফর গ্রোন আপ পিপল ছবিটাকে, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। এর পরবর্তী আপডেটে শঙ্কুদেব পান্ডাকে কেন্দ্র করে, হ্যাঁ শঙ্কুদেব পান্ডা রাজনৈতিক চ্যানেল দেখছেন না, সিনেমারি চ্যানেল, পরিচালক হিসেবে তিনি কাজ করতে চলেছেন। অভয়া কাণ্ডকে কেন্দ্র করে রানা সরকার প্রডিউস করবে, এটাই আপাতত বলা হচ্ছে, এবং এটা কিন্তু অফিসিয়াল, ইটস অফিসিয়াল। এটা কিন্তু মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে এরকম ব্যাপার একেবারেই নয়, যদিও মেন চরিত্রে কে অভিনয় করবে সেটার ব্যাপারে কিন্তু এখন অব্দি আপডেট নেই, অর্থাৎ ডাক্তারের ভূমিকা থেকে অভিনয় করবে সেটার ব্যাপারে আপডেট নেই। এবং আরজিকর কাণ্ড সম্পর্কে আপনারা সকলে অবগত, এবং সেটার যে একটা মারাত্মক একটা প্রভাব পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং মানুষের মনেও, বাঙালির মনে নয়, সেইটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন, এবং সেটা ডেফিনেটলি বক্স অফিসে তার একটা ইম্প্যাক্ট থাকতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে ছবিটা নির্মাণ করা হচ্ছে। রাজনৈতিক অভিসন্ধি থাকবে কি থাকবে না সময় আমাদেরকে সেটা বলবে। এবার একটা পারফেক্ট কমার্শিয়াল ডকুমেন্টেশন, কারণ সিনেমা হলে মুক্তি পাচ্ছে মানে মেইন স্ট্রিম, মেইন স্ট্রিম একটা ডকুমেন্টেশন সদার্থে হয় কিনা, এবং শঙ্কুদেব পান্ডার সেই কোয়ালিটি ক্রাফট ফিল্ম মেকার হিসেবে, একজন নির্মাতা হিসেবে রয়েছে কিনা, সেটা সময় আমাদেরকে বলবে। এই ধরনের বিষয় নিয়ে অবশ্যই ছবি হওয়া উচিত, হাজারবার ছবি হওয়া উচিত। এবং
যে সত্যিগুলো অ্যাকচুয়ালি নর্মালি সামনে উঠে আসে না, সেগুলো ফিকশন হিসেবে সামনে উঠে এলে ইটস গুড, কিন্তু দেখতে হবে যে সেই ছবির মধ্যে অ্যাকচুয়ালি পরিচালক কতটা কি দেখাচ্ছেন এবং কিভাবে দেখাচ্ছেন সেটা অবশ্যই নির্ভর করবে। ছবিটা যখন মুক্তি পাবে আমরা বুঝতে পারবো, এবং এটা অ্যাকচুয়ালি কিন্তু 25 ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা হচ্ছে। এবার দেখা যাক, লেটস সি। আপনাদের মতামত কি এই আপডেটগুলোকে কেন্দ্র করে ডেফিনেটলি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।